পার্ট 3 যে পার্টটা ওইটাতে হচ্ছে মূলত ডিসকাশন, মানে একটা আলোচনা টাইপের একটা কনভারসেশন হবে। এটা মূলত 4 থেকে 5 মিনিটের মতো হয়ে থাকে। এখানে ফার্স্ট অফ অল এক্সামিনার আপনাকে যে পার্ট 2 তে যে আপনাকে টপিকটা দিবে ওইটা রিলেটেড কিছু কোয়েশ্চন করবে আপনাকে, বাট এইখানে কিন্তু আপনাকে যে আনসার গুলো দিতে হবে এটা আপনাকে একটা ব্রড ব্রড ওয়েতে দিতে হবে, আপনাকে বিস্তারিত বলতে হবে। তো এখানে আপনাকে কি টাইপের কোয়েশ্চন করতে পারে, এখানে আমি কিছু এক্সাম্পল কোয়েশ্চন দিচ্ছি, যেমন হাউ ইম্পর্টেন্ট ইজ ট্যুরিজম টু এ কান্ট্রিজ ইকোনমি। সাপোজ আপনাকে পার্ট টু তে যে টপিকটা আনসার করছে যে আপনি কোনো একটা জায়গায় গেছেন ভ্রমণ করতে, ওইটা সম্পর্কে বলেন, তো এটা একটা ট্যুরিজমের মধ্যে পড়ে। তো এখানে কিন্তু আপনাকে যে কোয়েশ্চনটা করবে এই টাইপের ট্যুরিজম রিলেটেড কোয়েশ্চন করবে, মানে পার্ট টু তে যেই টপিক থাকে না এখানে ওই টপিক রিলেটেডই কিছু কোয়েশ্চন করার ট্রাই করে পার্ট 3 তে। বাট এখানে হচ্ছে আপনাকে খুব মানে একটা বিস্তারিত আনসার দিতে হবে যাতে আপনি এই ব্রড টপিকটা কভার করতে পারেন। এখানে আপনি তারা এই পার্ট 3 তে আপনাকে তারা জাজ করে আপনি কি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এবং কনসেপ্ট সম্পর্কে কথা বলতে পারেন কিনা, ওইটা আপনাকে জাজ করবে। তো এখানে হাউ ইম্পর্টেন্ট ইজ ট্যুরিজম টু এ কান্ট্রিজ ইকোনমি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ লিভিং ইন এ লার্জ সিটি, হাউ ক্যান উই প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ইন আওয়ার ডেইলি লাইফস। এই টাইপের যে বিস্তারিত কোয়েশন গুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে পার্ট 3 তে কোয়েশন করবে। তো এগুলো আমরা আনসার কিভাবে করব, এগুলাকে আমাদের এক লাইনে আনসার করলে হবে না, আমাকে এই ট্রাই করতে হবে যাতে 4 থেকে 5 লাইনের মধ্যে এই আনসারটা করতে হবে। তো আমরা এটা কিভাবে আনসার করব, পার্ট 3 কোয়েশ্চন গুলো আমরা কিভাবে আনসার করব, আমরা একটা আলাদা আনসার স্ট্রাকচার আমরা পরের স্লাইডে দেওয়ার চেষ্টা করছি, ওইটা সম্পর্কে আমরা এখন দেখব। তো পার্ট 3 তে আমরা যেভাবে স্ট্রাকচারটা সাজাবো আনসার করার ক্ষেত্রে, তো ফার্স্ট অফ অল আমরা ডিরেক্ট আনসার দিয়ে শুরু করব। মানে আমাকে যে কোয়েশ্চনটা করবে ওইটা আমাকে আগে ডিরেক্টলি অ্যান্সার করতে হবে। যেমন আপনাকে প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ট্যুরিজম, ডু ইউ লাইক ট্যুরিজম। ফার্স্ট আপনাকে ইয়েস নো আপনাকে ডিরেক্ট আনসার দিতে হবে, দেন আপনাকে ওটা সম্পর্কে এক্সপ্লেন করতে হবে। তো স্টার্ট বাই ডিরেক্টলি অ্যান্সারিং দ্য কোয়েশনস উইদাউট হেজিটেশন। আপনাকে যেই কোয়েশন করুক না কেন ওইটাকে আপনাকে আগে ডিরেক্টলি অ্যান্সার করতে হবে, দেন আপনাকে বিস্তারিত আনসার শুরু করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ডিরেক্টলি আনসারিং এর মাধ্যমে শুরু করতে হবে, দেন এটাকে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আফটার গিভিং এ ডিরেক্ট আনসার এক্সপ্লেইন হোয়াই ইউ থিঙ্ক দ্যাট ওয়ে। কারণ আপনি আপনার যে আনসার দিচ্ছেন ওইটা আপনি কেন এভাবে মনে করেন ওইটা সম্পর্কে আপনি এক্সপ্লেন করবেন, আপনি একটা রিজন দিবেন, অথবা আপনার যে অপিনিয়নটা আছে ওটাকে আপনি জাস্টিফাই করার জন্য আপনাকে যে কথাগুলো বলতে হবে ওইটা বলার চেষ্টা করবেন। ট্রাই করবেন যে আপনি যেই আনসারটা দিচ্ছেন ওইটাকে আপনি ডিফাইন করার জন্য আপনাকে যা এড করার প্রয়োজন পড়ে, আপনাকে কোনো রিজন এড করার প্রয়োজন পড়ে রিজন এড করবেন, কোনো এক্সাম্পল এড করার প্রয়োজন পড়ে এক্সাম্পল এড করবেন। মানে যা আপনার ওপিনিয়নটাকে আপনি জাস্টিফাই করার জন্য, আপনার ওপিনিয়নটাকে আপনি ডিফেন্ড করার জন্য আপনাকে যা এড করতে হবে তা আপনাকে এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এড করতে হবে। এই যে এক্সাম্পল যেটা বলছি যে সাপোর্ট উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস অর পার্সোনাল এক্সপিরিয়েন্স, যদি আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকে ওইটার এক্সাম্পল দিতে পারেন, অথবা আপনার রিয়েল লাইফ মানে আপনার আশেপাশের যে বাস্তব জীবন আছে ওইটা থেকে আপনি কোনো এক্সাম্পল নিয়ে এড করতে পারেন। যদি মনে হয় যে আমি যে টপিকে আমি যে অপিনিয়নটা দিচ্ছি ওইটার অপোজিট অপিনিয়নটাও এড করতে আমি পারবো, তাহলে আমি ট্রাই করবো অপোজিট পয়েন্টটাও এড করার জন্য, এতে আমার আনসার স্ট্রাকচারটা মানে আরো একটু অ্যাবস্ট্রাক্ট আর একটু ব্রড হবে, দেন এটা আমার আনসারিং এর জন্য ভালো হবে। এটা কিন্তু অপশনাল, যদি আপনার মনে হয় আপনার এটা এড করা প্রয়োজন মানে অপোজিট ভিউ পয়েন্টটা এবং আপনি এটা করতে পারবেন দেন আপনি এড করবেন, না হলে আপনি আপনার জাস্ট স্ট্রেটলি আপনি এই টপিক সম্পর্কে আপনার অপিনিয়ন সম্পর্কে কথা বলে যাবেন। তো ট্রাই করবেন সর্বপ্রথম ডিরেক্ট আনসারিং এর মাধ্যমে আনসারটা শুরু করার জন্য, তারপর হচ্ছে ওইটা এক্সপ্লেইন করবেন। এখানে আপনার রিজন দেওয়ার প্রয়োজন পড়বে, আপনাকে আপনার অপিনিয়ন জাস্টিফাই করার জন্য আপনাকে এক্সাম্পল দিতে হবে, রিজন দিতে হবে, যা অ্যাড করার প্রয়োজন পড়বে ওইটা আপনি দিবেন। এখানে আপনার এক্সাম্পল কোথা থেকে নেবেন, এক্সাম্পল আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নিতে পারেন অথবা আপনার রিয়েল লাইফ থেকে নিতে পারেন। তারপর হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনি অপোজিট ভিউ পয়েন্টটা দেওয়া উচিত এবং অপোজিট ভিউ পয়েন্ট আপনি দিতে পারবেন এটাও আপনি এড করবেন, তাহলে আপনার আনসারটা অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে হবে, দেন এটা আপনার জন্য অ্যাডভান্স লেভেলে যাবে। শেষের দিকে আপনি আনসারটা আপনি সামারাইজ করবেন, আপনার যে কথাগুলো বলছেন ওটা আপনি সামারাইজ করে ফেলবেন। এখন এটা আপনি আনসার কয় লাইন কয়টা সেন্টেন্স আপনার জন্য বললে ভালো হয়, এটা মূলত আপনি ট্রাই করবেন 4 থেকে 5টা সেন্টেন্সের মধ্যে পার্ট 3 এর কোনো কোয়েশ্চন আনসার করার জন্য। পার্ট 3 কোয়েশ্চন আনসার করার ক্ষেত্রে যেমন আপনাকে একটা কোয়েশ্চন বললো, আপনি ফার্স্টে এক লাইনে ওটা ডিরেক্ট আনসার দিলেন,
ডিরেক্ট আনসার দিয়ে শুরু করলেন, দেন দুই লাইনে আপনি ওইটাকে এক্সপ্লেন করলেন আপনি কেন এইভাবে থিঙ্ক করেন, দেন আপনি এক লাইনে ট্রাই করলেন একটা এক্সাম্পল অ্যাড করার জন্য, লাস্টে এক লাইনে ট্রাই করলেন যে ওইটা সামারাইজ করার জন্য। এভাবে 4 থেকে 5 লাইনের মধ্যে 4 থেকে 5টা সেন্টেন্সে আপনি একটা ডিরেক্ট পার্ট 3 একটা কোয়েশনের আনসার করার ট্রাই করবেন। তো আশা করি আপনারা এই স্ট্রাকচার ফলো করলে আমরা একটা লজিক্যালি একটা সুন্দর সাজানো একটা পার্ট 3 আনসার আমরা সাজাতে পারবো। তো এভাবে ট্রাই করবেন নিজে বাসায় আগে প্র্যাকটিস করার জন্য। তো এখন আমরা পার্ট 3 কিছু টিপস দেখবো যেগুলো আমাদের পার্ট 3 তে ইমপ্রুভ করার ক্ষেত্রে হেল্পফুল হবে। এখানে পার্ট 3 কিছু টিপস শেয়ার করা আছে যেগুলো আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট 3 এর জন্য খুব বেশি হেল্পফুল হবে, যেগুলো আমাদের আইএলটিএস স্পিকিং এ ভালো ওভারঅল স্কোর বাড়াতে সাহায্য করবেন। এখানে টিপস ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা যে এটা নট অনলি ফর দিস পার্ট, এটা পার্ট 3 এর জন্য শুধু না, যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। স্টে কাম এন্ড থিঙ্ক বিফোর আনসারিং, ডোন্ট রাশ ইনটু অ্যান আনসার, ensure that you understand the question fully. It's okay to take a moment to think. মানে আপনাকে একবারে কাম থাকতে হবে এবং আপনাকে খুব বেশি কনফিডেন্ট থাকতে হবে, নার্ভাস ফিল করা যাবে না কোনোভাবেই। এবং আপনি কোনো একটা কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে ওইটা সম্পর্কে থিঙ্ক করবেন, চিন্তা করবেন। তো চিন্তা করে দেন আপনি আনসার করার চেষ্টা করবেন। থিঙ্ক বিফোর আনসারিং, মানে খুব তাড়াহুড়ো করবেন না, আপনাকে একটু সময় নিয়ে আপনি আনসার করবেন, নো প্রবলেম, ইটস ওকে। বাট আপনি যদি এই কোয়েশ্চেন না বুঝে আনসার করতে যান তাহলে আপনি আনসারটা বুঝবেন না, মানে কোয়েশ্চেন রিলেটেড হয়তো বা আনসার নাও হতে পারে, তখন আপনার জন্য এটা কিন্তু নেগেটিভ প্রভাব ফেলবে। সো আপনাকে একটু যদি মানে 1 থেকে 2 4 থেকে 5 সেকেন্ড থিঙ্ক করেন, করে যদি বলেন ইটস ওকে, নো প্রবলেম। So it's okay to take a moment to think, but don't rush into an answer. Make sure to explain your ideas thoroughly. Aim for 3 to 5 sentences for each questions. আপনি ট্রাই করবেন আপনি যে মানে পার্ট 3 যেটা বললাম, যেটা হচ্ছে একটা বিস্তারিত টপিক। সো এটাকে আপনাকে অনেক সময় আপনার অনেক ধরনের একটা কোনো কিছু একটা প্রবলেমের কথা বলতে পারে, ওইটা কেন হচ্ছে আপনাকে এটাকে রিজন বলতে হবে, বা আমার এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে, তখন আপনি আপনার সাজেশন দিতে হবে যে আমি এইটা করতে পারি, ওইটা করতে পারি, বা আপনার কোনো মতামত জানতে চাওয়া হবে, তখন আপনি এটাকে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ওইটার আনসার দিতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে ট্রাই করতে হবে 3 থেকে 5 সেন্টেন্স। আমি একটু আগে যেটা বলে আসছি যে 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে একটা কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করতে হবে। যে ইউজ দ্য আনসার স্ট্রাকচার, ডিরেক্ট আনসার, এক্সপ্লেনেশন, এক্সাম্পল এন্ড কনক্লুশন। এই স্ট্রাকচারটা ফলো করে আমাকে পার্ট 3 আনসার করতে হবে। ফার্স্টে ডিরেক্ট আনসার দিয়ে শুরু করতে হবে, তারপর হচ্ছে এক্সপ্লেনেশন, এটাকে এক্সপ্লেন করতে হবে, আমার এক্সাম্পল অ্যাড করতে হবে, দেন সামারাইজ করে এটা শেষ করতে হবে। এটা আমি একটু আগে আনসার স্ট্রাকচারে বলে আসছি। তো এটা আমাকে ভালোভাবে মেক শিওর করতে হবে যাতে আমি এগুলা এইভাবে বলতে পারি। তারপর হচ্ছে ইউজ এ রেঞ্জ অফ ভোকাবুলারি, ইউজ সিনোনিমস অর রিফ্রেজ টু শো ইউর ভোকাবুলারি ভ্যারাইটি। তো এটা আমি একটু আগে বলছি, নট অনলি ফর দিস পার্ট, এটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব ক্ষেত্রেই ভোকাবুলারিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যাতে এটা অনেক ধরনের ভোকাবুলারি ইউজ করি, একটা ওয়ার্ড বারবার রিপিট না করে ওইটা আমি যাতে সিনোনিম ইউজ করি, ওই ওয়ার্ডের সিনোনিম ইউজ করতে পারি, ওটাকে আমি রিফ্রেশ করে বলতে পারি, ওইটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের লেক্সিক্যাল রিসোর্স নামে একটা স্কোরিং ক্রাইটেরিয়া আছে, ওইটাতে প্রভাব ফেলে। সো আমরা ট্রাই করবো বিভিন্ন, আর এইটা যেহেতু পার্ট 3 ডিসকাশন টাইপ, এটা একটা ব্রড টপিক, এখানে আমরা যত বেশি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। এখানে আমরা আর একটা বলছি যে লিঙ্কিং ওয়ার্ডস, আমরা লিঙ্কিং ওয়ার্ড, ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। Showcase a variety of sentence types. সেন্টেন্স স্ট্রাকচার খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা গ্রামাটিক্যাল স্কোরিং ক্রাইটেরিয়াতে একটা জিনিস দেখছিলাম যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি। তো গ্রামাটিক্যাল রেঞ্জ নামে একটা স্কোরিং ক্রাইটেরিয়া আছে। তো আপনি যদি স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারটা একবার একটা স্ট্রাকচার যেমন সিম্পল 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 বলে যান, আপনি কিন্তু লো ব্যান্ড স্কোর পাবেন। আপনাকে রেঞ্জটা বাড়াতে হবে, এটা তারা স্কোরিং ক্রাইটেরিয়াতে বলেই দিছে। দ্যাটস ওয়াই আপনাকে ট্রাই করতে হবে বিভিন্ন টাইপের সেন্টেন্স ইউজ করার জন্য। এখানে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে হবে, কমপ্লেক্স কম্পাউন্ড মিক্সড সেন্টেন্স ইউজ করতে হবে। আপনাকে ট্রাই করতে হবে যাতে আপনি সেন্টেন্সের স্ট্রাকচারে ভেরিয়েশন আনেন, তাহলে আপনার আনসারটা অ্যাডভান্স লেভেলে যাবে এবং আপনার স্কোরটাও উপরের দিকে যাবে।
try to back up your answers with examples from real life or your own experience. আপনি যে অ্যান্সারটা দিবেন না কেন ওইটা থেকে আপনি ট্রাই করবেন একটা এক্সাম্পল অ্যাড করার জন্য। এটা হতে পারে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অথবা আপনার রিয়েল লাইফ আশেপাশের যে বাস্তব জীবন আছে ওইখান থেকে। আপনি যে অ্যান্সারটা দিবেন না কেন ওইটাতে যদি আপনি একটা এক্সাম্পল অ্যাড করেন ওইটা আপনার ওপিনিয়নকে জাস্টিফাই করে, আপনার আনসারটাকে ব্যাক আপ করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনাকে একটা এক্সাম্পল যদি পারেন আপনাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অ্যাড করেন, নয়তো আপনি রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল অ্যাড করেন আপনার ওপিনিয়নটাকে জাস্টিফাই করার জন্য। তারপর আরো কিছু টিপস আছে, ওইটা এখানে দেওয়া আছে যে ইফ রিলেভেন্ট মেনশন এন অপোজিং ভিউ পয়েন্ট অর কাউন্টার আর্গুমেন্ট। এটা হচ্ছে আমি একটু আগে যে এটা বলে আসছিলাম যে পার্ট 2 তে যদি মনে হয় যে আমি একটা অপোজিট ভিউ পয়েন্ট এড করলে আমার আনসারটা আরো সুন্দর হবে, তাহলে আমাকে অপোজিট ভিউ পয়েন্ট অবশ্যই এড করতে হবে। এবং ওইটাতে সম্পর্কে যদি আমি বলি তাহলে আমার আনসার স্ট্রাকচারটা হচ্ছে আরো একটু ব্রড হবে। ওটা আমার স্কোরিং ইমপ্রুভ মানে লেভেলটা ভালো করার জন্য হেল্পফুল হবে। যদি আমি যদি এটা মনে হয় আমার জন্য অপোজিট ভিউ পয়েন্টটা বলা উচিত তাহলে বলবো, রিলেভেন্ট না হলে বলার প্রয়োজন নাই। তারপর হচ্ছে মেইনটেইন এ ন্যাচারাল টোন, ট্রাই টু সাউন্ড কনভারসেশনাল। এই যেটা বললাম যে নর্মালি আমরা যে রেগুলার কনভারসেশনটা করি, যে টোনে কথা বলি ওইটাই আমরা মেইনটেইন করব। আমরা সাপোজ একজনের সাথে আমরা কথা বলতেছি, কনভারসেশন যেভাবে আমরা বিল্ড আপ করি, যে টোনে কথা বলি ওইভাবে কথা বলবো। খুব বেশি এক্সট্রা চাপ নেওয়ার দরকার নেই যে আমি পরীক্ষায় আছি আমাকে ওইভাবে কথা বলতে হবে, ওইভাবে কথা বলতে। ট্রাই টু বি নর্মাল, আপনি নর্মাল থাকবেন, নর্মালি কথা বলবেন, ইটস ওকে। আপনার যদি বেশি এক্সট্রা চাপ নেন তাহলে আপনার যে নার্ভাস ফিল করবেন, আপনার কথাগুলো হচ্ছে এলোমেলো হয়ে যাবে, তখন আপনি ঠিকঠাক ভাবে সবকিছু বলতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে নর্মাল থাকতে হবে। ট্রাই টু সাউন্ড কনভারসেশনাল, কনভারসেশন আপনি যেভাবে বিল্ড আপ করেন ওইভাবে কথা বলতে হবে। এটা আমি একটু আগে বলে আসছি যে ইউজ লিঙ্কিং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস to ensure that your ideas flow smoothly. Use connectors like because, therefore, for instance, on the other hand, as a result. এই টাইপের ওয়ার্ড গুলো এগুলো হচ্ছে কানেক্টর, এগুলোকে আমরা লিঙ্কিং ওয়ার্ডস বলে থাকি। এগুলা অনেক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস আছে, এগুলো জাস্ট আমি দুই একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। ওইগুলো আপনি যত বেশি পারবেন ইউজ করবেন, বাট নট যে আমাকে ইউজ করতেই হবে দ্যাটস আমরা ইউজ করতেছি। আমাকে অবশ্যই রিলেভেন্ট মানে লজিক্যালি কানেক্ট করতে হবে। তো এগুলা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য এগুলা ইজি হবে। তো এটা ট্রাই করবেন, এটা আপনাকে পার্ট 3 তে স্কোর আপ করতে খুব বেশি হেল্প করবেন। ইটস নর্মাল টু ফিল নার্ভাস বাট ট্রাই টু স্পিক ক্লিয়ারলি এন্ড কনফিডেন্টলি। নার্ভাস আপনাকে নার্ভাস আপনি ফিল করতেই পারেন, বাট আপনাকে কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে, আপনাকে কনফিডেন্টলি কথা বলার চেষ্টা করতে হবে। আপনি যেহেতু একজন হিউম্যান বিং, আপনাকে অবশ্যই নার্ভাস ফিল করাটা একটা ন্যাচারাল, আর ট্রাই করবেন ওইটাকে ওভারকাম করার, আপনাকে কাম থাকার, কনফিডেন্ট থাকার। এটা আমরা আগেও বলে আসছি পার্ট 1 পার্ট 2 তে। তো আপনি নার্ভাস ফিল করলেও চেষ্টা করবেন কাম থাকার জন্য, চেষ্টা করবেন ক্লিয়ারলি এন্ড কনফিডেন্টলি কথা বলার জন্য। আরেকটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, আপনি যখন কথা বলবেন এক্সামিনের সাথে ট্রাই করবেন আই কন্ট্যাক্ট রাখার জন্য, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হলে আই কন্ট্যাক্ট যখন আপনি রাখবেন এবং তখন হচ্ছে আনসারটা মানে একটা কনভারসেশনাল থাকে, এক্সামিনার আপনার সম্পর্কে আপনার যে এক্সপ্রেশন আছে ওইটা ভালোভাবে বুঝতে পারে। তো এটার যদি ভালোভাবে আই কন্ট্যাক্ট রাখতে পারেন দেন আপনার স্কোরিং এর ক্ষেত্রে এটাও ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। এবং যে আনসার করার ক্ষেত্রে এত উড়াতাড়া না করে একটু শান্তভাবে দুই এক সেকেন্ড সময় নেবেন, অবশ্যই থিঙ্ক করবেন, একটা ডিপ ব্রেথ নেবেন, তারপর আনসার করবেন। এটা আপনার জন্য ইজি হবে আনসারটা মানে হেজিটেশন ফিল না করে আনসার করার ক্ষেত্রে। If you don't know much about the topic, focus on how you express yourself rather than the depth of your knowledge. মানে আপনি পার্ট 3 তে এমন একটা কোয়েশ্চেন আপনাকে করছে যেটা আপনি সম্পর্কে ওটা সম্পর্কে আপনি বিস্তারিত জানেন না, তখন আপনাকে কি করতে হবে, আপনি ওইটা কিভাবে এক্সপ্রেস করবেন ওইটা সম্পর্কে আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে, রাদার দেন আপনি ওই টপিক সম্পর্কে ডিপ নলেজ আপনি গেদার করার চেষ্টা করতেছেন ওইটা থেকে। মানে আপনি যদি না জানেন তাহলে আপনাকে ওইটার সম্পর্কে একটা এক্সপ্রেস করতে হবে সুন্দরভাবে। যদি না জানেন যে আমি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্য টপিক বাট এজ মাই পার্সপেক্টিভ বলে 1-2 থেকে 2 লাইন সিম্পল ভাবে বলার চেষ্টা করবেন। মানে আপনি কত সুন্দর করে আপনি একটাকে এক্সপ্রেস করতে পারছেন ওইটাও তারা কাউন্ট করবে। আপনি এমন না যে আপনি সব জানতেন, আপনি সব টপিকই জানবেন। সো পার্ট 3 তে এমন কোয়েশ্চেন করছে যেটা আপনি নাও জানতে পারেন, আর আপনি যদি ডিরেক্টলি বলেন নো আই ডোন্ট নো অ্যাবাউট দিস টপিক,
তাহলে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনি নাই জানতে পারেন, বাট আপনি এটাকে এক্সপ্রেস করতে হবে সুন্দরভাবে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস টপিক বাট ইটস মাই পার্সপেক্টিভ বলে আপনাকে 1 থেকে 2 লাইন ওই টপিক সম্পর্কে বেসিক 1 থেকে 2 লাইন বলে ফেললেই হবে। তো আপনাকে ট্রাই করতে হবে যাতে আপনি যদি কোনো টপিক না জানেন ওটাকে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারেন। বাট আপনি যদি ডিরেক্টলি বলেন যে আমি এটা জানি না, শেষ। অথবা আপনি না জেনে ওই টপিক সম্পর্কে আহ, আহ, নিজে নিজে ডিপ নলেজ নিয়ে চিন্তা করেন যে ওইটা সম্পর্কে ওইটা হতে পারে, ওইটা হতে পারে, তাহলে হয়তো বা এমন একটা টপিক বলছে যেটা আপনি যেমন আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রশ্ন করলো, তখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি যা বলবেন তাহলে তো আপনি সব রং ইনফরমেশন দিচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে এক্সপ্রেস করতে হবে কোনো টপিক সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনাকে এটাকে এক্সপ্রেস করতে হবে সুন্দরভাবে। ওকে, তাহলে এগুলোই হচ্ছে মূলত পার্ট 3 টিপস। আমরা অনেকগুলো টিপস শেয়ার করছি, ওইগুলো সম্পর্কে আমরা চেষ্টা করব ভালো করে যখন আমরা প্র্যাকটিস করব ওইগুলো ফলো করে দেন প্র্যাকটিস করার জন্য। এভাবে আমরা যত বেশি প্র্যাকটিস করব দেন আমাদের জন্য এটা হচ্ছে নর্মাল হয়ে যাবে। শুরুর দিকে হয়তো বা অনেক কিছু মনে হতে পারে, বাট যখন আমরা শুরু করে দিব তখন আমাদের জন্য এগুলা ইজি হয়ে যাবে, এগুলা আমাদের আর কোনো প্রবলেম হবে না। তখন আমাদের জন্য এটা ন্যাচারালি মনে হবে, আমাদের অটোমেটিকলি এগুলো চলে আসবে। এগুলো আমাদেরকে জোর করে আনতে হবে না যে আমাকে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতেই হবে, দ্যাটস আমি আনতেছি, এমন না। প্র্যাকটিস করতে করতে এটা দেখবেন অটোমেটিকলি চলে আসতেছে।